হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 6টি এমসিকিউ নিয়ে আসছি, যেগুলো বোর্ড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 6টি ত্রিকোণমিতি এমসিকিউ আজকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে দেওয়া আছে 1/√1 প্লাস tan স্কয়ার থিটা সমান প্রশ্নবোধক দেওয়া হয়েছে। মানে এই যে পুরোটা সমান, নিচে এখানে কোনটি সঠিক সেটা আমাদেরকে জানতে দেওয়া হয়েছে জানার জন্য। তো চলো আমরা একটু রাফে বিস্তারিত দেখে নিই এটা। তাহলে এখানে 1 √ দিয়ে দেখো 1 প্লাস √ এখানে যদি দেই, তাহলে তোমার এখানে তোমার কি বলে 1 প্লাস tan স্কয়ার সমান sec স্কয়ার থিটা লিখতে পারি, sec স্কয়ার থিটা। তো এখন দেখো স্কয়ার বর্গমূলে কাটা, এই যে বর্গমূলে যদি কাটা দিয়ে দিই, তাহলে 1/sec। তো 1/sec মানে তোমার cos থিটা। তো আমাদের আসল উত্তরটা cos থিটা। একদম খুব সহজে করতে পারবা এটা। আবার একবার রিপিট করে দিচ্ছি, দেখো এখানে 1/√1 প্লাস tan স্কয়ার থিটা। তো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। তো এখানে sec স্কয়ার থিটা লিখলাম 1 প্লাস tan স্কয়ার থিটার পরিবর্তে। তো স্কয়ার বর্গমূল্যে কাটা যায়, তাহলে কাটা দিয়ে দিলে 1/sec থিটা থাকে। 1/sec থিটা সমান তোমার cos থিটা। তো আমরা উত্তরটা সরাসরি অ্যান্সার করতে পারি cos থিটা। তারপর চলো 2 নম্বরের অ্যান্সার। দেখো cosec থিটা প্লাস cot থিটা সমান, এই যে এটা 2, এটা 2/3 হলে cosec থিটা মাইনাস cot থিটা সমান প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলতে চেয়েছে এখান থেকে কোনটি উত্তর হবে। তো দেখো এখানে cosec থিটা, এখানে রয়েছে cosec থিটা, এখানে cot থিটা, এখানেও cot থিটা, বাট এখানে প্লাস, এখানে শুধু মাইনাস। যখন এরকম থাকবে তখন তুমি এই যে এখানে যে জিনিসটা থাকবে 2, যেহেতু এখানে 2/3 রয়েছে, বা যেইটাই থাকুক না কেন, শুধু তুমি এটাকে উল্টিয়ে দিবা। ধরো এখানে 2/3 রয়েছে, তাহলে 3টা উপরে চলে যাবে আর 2টা নিচে আসবে। তাহলে দেখো তো কোথায় আছে এটা, এই যে 3টা উপরে আছে, 2টা নিচে আছে। তাহলে এই যে ঘ নাম্বার আমাদের আসল উত্তর। আশা করি বুঝতে পেরেছো এতটুকু। তো সেম ভাবে আমাদের 3 নম্বর প্রশ্নটাও একইভাবে করা হয়েছে। দেখো এখানে cot থিটা, এখানে cosec থিটা, এখানে cosec থিটা, এখানে cot থিটা। তো একটু উল্টা পাল্টা যেহেতু রয়েছে, এর আগে তাহলে একটা মাইনাস চিহ্ন অবশ্যই ধরে নিবা। তো মাইনাস যদি ধরি, তাহলে দেখো এখানে cot থিটা cosec থিটা, cot থিটা cosec থিটা, এখানে খালি মাইনাস আর এখানে প্লাস। তো উল্টাই দিতে হবে আগের নিয়মেই। তাহলে মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে নিবা। আর এখানে 4টা আছে উপরে, তাহলে চলে যাবে নিচে, আর 3টা আছে নিচে, তাহলে চলে যাবে উপরে। তাহলে চলো এখানে দেখো, এই যে প্রথমটার মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে, মাইনাস দিয়ে 3টা আসলো নিচে চলে গেছে উপরে, আর 4টা আসলো উপরে চলে গেছে নিচে। তাহলে -3/4 ক নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। তারপর চলো 4 নাম্বারটি দেখি। এখানে বলছে 5 sin a সমান 3 হলে tan a সমান কত। তো দেখো এখানে যদি আমরা একটু রাফে করি, তোমার 5 sin a ইকুয়াল 3, তাহলে তোমার 5টা গুণাকারে রয়েছে সাইনের সাথে, 5টা গুণাকারে যদি থাকে, তাহলে 5টা যদি অপর পাশে চলে যায় ভাগ আকারে নিচে চলে যাবে। 5টা যদি অপর পাশে চলে যায়, 3 নিচে ভাগ আকারে নিচে চলে যাবে। তাহলে আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে 3টা লম্ব আর 5টা অতিভুজ। তাহলে 3 এবং 5, তা এখানে 3, 5 আর মাঝখানে 4 রয়েছে। 4টা হবে তাহলে ভূমি, 4টা কি হবে ভূমি। এটা তুমি ধরে নিতে পারো, কারণ এখানে 3, 4 আর 5, তাহলে 3 আর 5, 3 তো লম্ব আর 5 অতিভুজ, তাহলে ভূমি অবশ্যই 4 হবে। ওকে, তা tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব যদি হয় 3, তাহলে ভূমি হবে 4, তাহলে 3/4। এই যে দেখো 3/4 তোমার গ নাম্বারে লুকিয়ে রয়েছে। তাহলে গ নাম্বার আমাদের রাইট অ্যান্সার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। দেখো পরবর্তী 5 নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে সাইন স্কয়ার থিটার পরিবর্তে এখানে a দেওয়া আছে। তাহলে সাইন স্কয়ার a ইকুয়াল 1/2 হলে cos 2a সমান কত। দেখো একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, তো আমরা সহজেই চলো সমাধান করে দেখি। এখানে সাইন স্কয়ার a সমান কি 1/2। দেখো তো স্কয়ারটা উঠে দিতে কি করতে হবে, √ করতে হবে। যদি √ করি তাহলে এটা আসবে 1/√2। তাহলে তুমি যখন ক্যালকুলেটরে চাপ দিবা, তখন তুমি এখানে সাইন 45 ডিগ্রির মান তুমি 1/√2 পেয়ে যাবা। তো এখানে আমরা সাইন বাদিয়ে দিতে পারি, তাহলে এর মান তোমার 45 ডিগ্রি আসে। তাহলে এর সমান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো আমাদের বলছে cos 2a এটা বের করার জন্য। তাহলে এর মান আমরা মাত্রই বের করলাম 45 ডিগ্রি।
তো এখানে 2 আছে, 2 লিখে দিবা। তাহলে কজ 2 এখানে এ গুণাকারে আছে, তাহলে 2 ইন্টু 45, তাহলে 2 এর সাথে 45 গুণ করলে 90 ডিগ্রি আসে। তাহলে দেখো কজ 90 ডিগ্রির মান হচ্ছে তোমার কত ডিগ্রি, কত, 0। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 0। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। দেখো সর্বশেষ কোশ্চেন, যদি এ প্লাস বি সমান 90 ডিগ্রি হয় তাহলে এবং টেন এ সমান 1/√3 হয় তাহলে বি সমান কত। মানে তোমার এর মানটা কিন্তু সরাসরি দেওয়া নাই, কিন্তু ইনডিরেক্ট ভাবে দেওয়া আছে। বলছে টেন এ সমান হচ্ছে 1/√3। তাহলে তুমি জানো টেন তোমার হচ্ছে এই যে টেন যদি আমরা হচ্ছে তোমার 30 ডিগ্রি ধরি তাহলে হচ্ছে তোমার 1/√3 বেরিয়ে আসে। তাহলে টেন 30 ডিগ্রির মান হচ্ছে তোমার কত, 1/√3। তাহলে এখানে টেন টেন বাদ দিলে এর মানটা হচ্ছে আমরা কত পেতে পারি, 30 ডিগ্রি। তাহলে এ যদি 30 ডিগ্রি হয় তাহলে তোমার হচ্ছে এই যে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিটা তুমি মাইনাস করে দিবা, তাহলে তোমার হচ্ছে 60 ডিগ্রি আসবে অ্যান্সারটা। তোমাকে আরো সহজ করে বুঝিয়ে বলি, দেখো এ এবং বি এই দুইটার মান যোগ করলে আসে তোমার 90 ডিগ্রি। এর মান যদি আসে 30 ডিগ্রি আর বি এর মান তো তোমার দেওয়া নাই, তোমাকে বলছে বি এর মানটা বের করার জন্য। তাহলে 90 থেকে তুমি 30 ডিগ্রিটা শুধু বিয়োগ করে দিবা। তাহলে এই 90 থেকে যদি তুমি 30টা বিয়োগ করো তাহলে তোমার আসবো 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার।